আসসালামু আলাইকুম। আজকে ভিডিওতে আলোচনা করব যে তিনটি আমল করলে মহান আল্লাহ তাআলা আমাদের সকল বিপদ দূর করে দেন। প্রাকৃতিক দুর্যোগ সহ সব বিপদই মানুষের জন্য মহান আল্লাহর পরীক্ষা। এসবের মাধ্যমে আল্লাহ মানুষকে সতর্ক করেন এবং পরকালের শাস্তির কথা স্মরণ করিয়ে দেন। মানুষ যত উপায় অবলম্বন করুক, আল্লাহ তাআলা না চাইলে বিপদ থেকে বাঁচার কোনো উপায় নেই। তবে ইসলামে অবশ্যই কিছু উপায় অবলম্বনে উৎসাহ দেয়। পাশাপাশি আল্লাহর উপর ভরসা করা এবং তার কাছে দোয়া করা ও মুমিনের কর্তব্য। বিপদের সময় করার জন্য তিনটি আমলের কথা আমি এই ভিডিওতে আলোচনা করব। প্রথম আমল হচ্ছে দোয়া পড়া। বিপদের মুহূর্তে পড়ার একটি সুন্দর ও ছোট্ট দোয়া হলো দোয়া ইউনুস। এই দোয়ার বরকতে আল্লাহর নবী ইউনুস আলাইসাল্লামকে আল্লাহ তাআলা মাছের পেট থেকে মুক্ত করেছিলেন। দোয়াটি হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থ হচ্ছে, আপনি ছাড়া কোনো উপাস্য নেই, আপনি পবিত্র, আমি তো জালিমদের অন্তর্ভুক্ত। সূরা আম্বিয়া আয়াত নম্বর 87। 2 নম্বর আমল হচ্ছে তওবা করা। গুনাহ, অনাচার ও অবাধ্যতার কারণেই আল্লাহ তাআলা পৃথিবীতে বিপদ আপদ পাঠিয়ে থাকেন। তাই আমাদের বেশি বেশি তওবা করা উচিত। মনোযোগ সহকারে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত। আল্লাহ তাআলা বলেন, জলে স্থলে বিপর্যয় ছড়িয়ে ছিটিয়ে আছে, যা মানুষের হাতে কামাই। এর মাধ্যমে তিনি তাদের কোনো কোনো কর্মে শাস্তি আস্বাদন করান, যাতে তারা ফিরে আসে। সূরা রুম আয়াত নম্বর 41। তাই বিপদের সময় আমাদের মহান আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে। 3 নম্বর আমল হচ্ছে দান সদকা করা। হযরত উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি তার শাসনামলে যখন ভূমিকম্প হয়, তখন গভর্নরদের দান সদকা করার প্রতি জোর দিয়ে চিঠি লিখেন। এছাড়া দান সদকা গুনাহ মুছে ফেলে এবং বিপদ দূর করে দেয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দান সদকায় বালা মুসিবত দূর হয়। তিরমিজি শরীফে একটি হাদিস। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ তাআলা আমাদের সকলকে বিপদের সময় এই তিনটি আমল করার তৌফিক দান করুন। আজকে ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশন অন করে দিবেন। আসসালামু আলাইকুম।